একদিকে যুদ্ধ, অন্যদিকে শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্র বলছে চুক্তি আসছে, আর ইরান বলছে প্রতিশোধ আসছে। আসলে কোন দিকে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক? ইরান কি আলোচনায় বসবে যুক্তরাষ্ট্রের সাথে? মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন চরমে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আর ইরান দুই পক্ষই এখন একই সঙ্গে সামরিক অভিযান এবং কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, এই সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠক হতে পারে। একটি 15 দফার চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র দ্রুতই ইরানের জবাব আশা করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি আমাদের লক্ষ্য অর্জনের। স্থল সেনা ছাড়াই এই মিশন শেষ করা সম্ভব। কিন্তু বাস্তবতা আরও ভয়াবহ। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে ইরানের হামলায় অন্তত 12 জন মার্কিন সেনা আহত, কয়েকজন গুরুতর আহত হয়। এতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। শুধু সৌদি আরব নয়, আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সব জায়গাতেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। রিয়াদের দিকেও একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার কিছু আকাশেই ধ্বংস করা হয়। মায়ামিতে এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ইরানকে চূর্ণ করছি, ইরান চুক্তির জন্য অনুনয় করছে। তিনি নাটোর সমালোচনা করলেও মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রশংসা করেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। ইস্পাত কারখানা, বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক স্থাপনা টার্গেট করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এর কঠিন জবাব দেওয়া হবে। ইরানের আরাক অঞ্চলের একটি পারমাণবিক স্থাপনায় হামলার খবরও পাওয়া গেছে। বিস্ফোরণ ও আগুনের দৃশ্য দেখা গেছে, তবে তেজস্ক্রিয় দূষণের খবর নেই। রাজধানী তেহরানে রাতভর বিস্ফোরণের শব্দ, আকাশ প্রতিরক্ষা সক্রিয়, শহরের বিভিন্ন স্থানে হামলা, পুরো শহর যেন এক যুদ্ধক্ষেত্র। এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ইরানের সঙ্গে আলোচনা করেছেন কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে। আন্তর্জাতিক আইন মেনে সমাধানের আহ্বান জানানো হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনীতির মাধ্যমে সমাধান হবে? একদিকে আলোচনা, অন্যদিকে ক্ষেপণাস্ত্র। এই মুহূর্তে পরিস্থিতি দ্বিমুখী। শান্তির আলোচনা চলছে, একই সাথে যুদ্ধও চলছে। ইতিহাস বলে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। বিশ্ব এখন তাকিয়ে এই সংকট কোন পথে যায়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।